শাহিন কাকা আমার ফোন দিছিল, ফোন দিয়ে শিডিউল নিয়েছে আমার কাছ থেকে। এখন আপনি শিডিউল কিনা শিডিউল আপনি ড্রপ করতেছেন না, মানে কেন করেন নাই? ওই যে শাহিন কাকা আমার ফোন দিছিল যে শিডিউল ড্রপ করো না ভাই। মানে উনি না করবো কেন? উনি না করছিল যে আমি পাতি যে তুমি শিডিউলটা দিয়ে যাও, পরে আমি ওই দিন আবার বাসায় ছিলাম না, পরে শিডিউল আবার পাঠাই দিছি আমি। বাজারটা দিয়ে পরে আর কিছু হয় নাই, কিছু করলেন না নাকি? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, কোন রেজাল্ট আছে? রেজাল্ট তো যেটা ধরছি অবশ্যই আছে ভাই, থাকবেও ইনশাল্লাহ। আমি তো দুদকে দিছি না ভাই, দুদকে তদন্ত চলতেছে ভাই। ও যাক, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনারা যদি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন। আমি আমার যে অবস্থানটা এই মুহূর্তে আছে, আমি যদি এটা বলতে যাই, এটার কারণে মানে নেতারে সর্বোচ্চ বুঝাইছে যে এই নিউজটা আসলে আমি করাইছি, কিন্তু আসলে তো ঘটনা এটা না। না না, এটা যে কোনো উপায় নেতারা বিশ্বাস করাইছে, আর যে কারণে আমার এই সমস্যাটা হয়েছে। কারণ এটা নিয়ে তো আমি কথা কইছি না, প্রথম আমি আজাদ মন্ডল কাকারে ফোন দিছি, ফোন দিয়ে পরে আমি শাহানুর কাকার বাসায় গেছি। আমি তো গেছি জানতে যে টাকাটা তোমার কাছে রাখা। আচ্ছা আচ্ছা, কি করবো, আমাদের যারা শিডিউল ছিল ওটা তো আজাদ কাকা কইছে, তারপরে আপনার ইউনিয়নের সবাই শাহিন কাকা আমার ফোন দিছিল, ফোন দিয়ে শিডিউল নিয়েছে আমার কাছ থেকে। মানে আপনি আপনি তো শিডিউল কিনছেন, শিডিউল কিনলে তো প্রায় 10-12 হাজার টাকার মতো একটা খরচ হয়, হয় না? খরচ, অবশ্যই। খরচ হয়। এখন আপনি শিডিউল কিনা শিডিউল আপনি ড্রপ করতেছেন না, মানে কেন করেন নাই? ওই যে শাহিন কাকা আমার ফোন দিছিল যে শিডিউল ড্রপ করো না ভাই। মানে উনি না করবো কেন? উনি না করছিল যে আমি পাতি যে তুমি শিডিউলটা দিয়ে যাও, পরে আমি ওই দিন আবার বাসায় ছিলাম না, পরে শিডিউল আবার পাঠাই দিছি আমি কেমন করে দিয়া। কামাল বাড়িতে আবার শিডিউল পাঠিয়ে দিচ্ছেন? হ, হ। আচ্ছা আচ্ছা, মানে এটা তাদের নিরুৎসাহিত করার কারণটা কি, এটা একটু বলেন তো আমাকে। এটা ভাই আমি বলতে পারবো না ভাই এই মুহূর্তে। আচ্ছা, এটা ফোনে আমি কইতে পারবো না, কারণ আমার তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্য কি ওই টাকাটাই ছিল? উদ্দেশ্য তো ভাই এইটাই, এছাড়া আর উদ্দেশ্য কি ভাই? আচ্ছা, আমি শুনছি যে আপনারা নাকি ডাক দিয়া বলছে যে তুমি কোনোভাবেই শিডিউল ড্রপ করবো না, এরকম কোনো আপনার প্রেসার ক্রিয়েট করছিল কি ভাই? প্রেশার তো, আপনার প্রেশার তো হালকা কিছু দেওয়া হয়েছে যে আপনার যারা শিডিউল কিনেছে তারা শিডিউল দিয়ে দাও। প্রথমে আমাদের বলছিল যে এইভাবে যদি সবাই আমরা সমঝোতা হইয়া যে বাজারটা নেই, তাহলে সরকারের কাছে খুব ভালো করে মানে একটু কম রেটে নেওয়া যাইব। আমি বললাম, ঠিক আছে, আমরা যদি বাজার কমে আনি তাহলে জনগণের কাছ থেকে কমে নিতে পারবো, বুঝছেন না? হুম হুম হুম, আমরা যদি বাজারটা কমে আনতে পারি, একটু মনে করেন এই যে ইয়েটা যদি না ধরে, তাহলে তো যে কোনো কিছুর খাজনাও কম ধরন যাবো, টাকা যদি কম লাগে। রাইট। পরে এই চিন্তা করে আমি কই, ঠিক আছে যদি দলীয় ভাবে এটা সিদ্ধান্ত হয়, কিন্তু পরে দেখা গেছে যে আসলে সিদ্ধান্ত এটা না, এটা তারা নিব বাজারটা, এই ধরনের চিন্তা হয়তো করছে পরে। আচ্ছা, আমি আরেকটা সবার কথা বলতে চাইছি, কথা তো কয় নাই, ফোন দিছি ধরে না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, টোটাল তাহলে আপনার কত টাকায় কিনছে এটা, মানে ইজারার কাছে বিক্রি করছে? এটা নিছিল হইলো আপনার যে 41 লাখ মনে হয় সরকারি ডাক। হ্যাঁ, ব্যাট টেট সহ হয়তো বা 53 লাখ বা 54 লাখ এরকম। এরকম হয়তো হইব, হবে আর এরকম হয়তো একবার আর 53, আর 54 ইজারার কাছে বিক্রি করছে কত তারা তাহলে? আরো আরো 40 যোগ অ্যাড হয়েছে এটার লগে। আরো 40 অ্যাড করছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আপনার 41 লাখ টাকা বা সামথিং ব্যাট সহ যদি 53 লাখ টাকা যায়, হ্যাঁ, তখন বাজারের একটা আমরা গরু ছাগল যাই বিক্রি করি না কেন, সেটা কিন্তু একটা খাজনা আসে, তাই না? 53 লাখ টাকায় যদি আমরা বাজারটা নেই, তাহলে ওটার খাজনাটা একটা 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 টাকা আসবে, তাই না? আর সেই টাকাটা যদি আরো 40 লাখ টাকা আমরা অ্যাড করি, তখন খাজনাটা কি কম আসবে না বেশি আসবে? এটা ভাই, আপনি আপনি একটা বুঝদার লোক, না আপনি না একজন শিক্ষিত না লোক। না, অবশ্যই 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 বেশি আসবে, তাই না ভাই?
অবশ্যই অবশ্যই বেশি আসবে। তাহলে ধরেন যে কেউ বললো যে এটা প্রমাণ কি, আমি নিউজ করছি, এটা করছি কে, ওইটা করছে কে, যখন আপনার খাজনার রিসিপ্টটা ধরবে 53 লাখ টাকায় ওইটা কত আসবে খাজনা, আর হচ্ছে 53 লাখ টাকার বাইরে বেশি যদি নিয়ে থাকে তাহলে ওইটার খাজনা কত আসবে, ওইটা ক্যালকুলেশন করলে কি বের হবে না ভাই? অবশ্যই বেরোবো। অবশ্যই বের হবে, এটা তো লুকানোর কিছু নাই। না, এইটা তো এটা তো সবাই বুঝবো। সবাই যে বুঝবে। 53 লাখ টাকা আপনি বাজার নিয়ে যে কয়টা আপনি এই খাজনা তুলতে পারবেন, আপনি 93 লাখ টাকা হইলে কি আপনি এটা পারবেন? কোনোদিনও সম্ভব না। 40 লাখ টাকা এটা তো উড়ান লাগবে ভাই। উঠানো লাগবে, রাইট। তো বাজারটা যারাই নেয় তারা তো কিছু টাকা এনে যে এই যে এত টাকা ইনভেস্ট করে, আর সরকারও যে দিতেছে, সরকার এটা দিয়ে সরকারি ভাবে কিছু বেনিফিট আসতেছে, যারা নিতেছে তাদের কিছু বেনিফিটের দরকার। সবাই তো ভাই বেনিফিট দরকার। হ্যাঁ, সবারই বেনিফিট দরকার। যা আপনার আপনার মাধ্যমে আমি কি হেল্প পেতে পারি একটু বলেন তো আমাকে। ভাই এই মুহূর্তে আমি আপনার কোনো হেল্প করতে পারবো বলে আমার মনে হয় না। মানে আমি বলতে পারবো যে আপনি ওর কাছে যান, তারা ভালো মানুষ, হয়তো সত্য কথা বলবো বা সত্য কথা বলতে পারে, তাতে এইটুকু আমি আপনার হেল্প করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আপনার কথা না বলি, আপনি শুধু আমি কার কাছে গেলে ওরা বলবে এটা শুধু আমাকে একটু বলে দেন। এখানে ওই যে সামাদ ভাই আছে না, সামাদ ভাই তো আছিল, হুম। তারপরে আমাদের মঞ্জুর ভাই, মানে এই নাসির কাকা, মানে যারা শিডিউল গুলা নিছে 14 জন, আপনি 14 জনটা সবাই জিজ্ঞেস করলে ভাই, আপনি সবাই আমার মনে হয় বলবো, যদি মানে সৎ কথা বলার সাহস থাকে। ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।